সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করবেন বা ফর্ম ফিল আপ করবেন, অনেকেই আমাকে এসএমএস করেছেন আপনারা যে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন একটু আপনাদের বলে দেওয়ার জন্য। তো যারা আপনারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ফর্ম ফিল আপ করবেন, প্রথমত আপনাদের এই ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ কপিটা দিয়ে দিয়েছি। তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও কিন্তু আমি এই পিডিএফ কপিটা দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তারপর এটা প্রিন্ট করার পর আপনারা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনারা পেস্ট করবেন। পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে নাম্বার 1 আইডি নম্বর, এটা আপনাদের কিছুই লিখতে হবে না। টু বি ফিল্ড বাই অফিস, এটা অফিস দ্বারা ফিল করা হবে। 2 নম্বর থেকে আপনাদের ফিল আপ করতে হবে প্রথমত নেম ইন ফিল ইন ক্যাপিটাল লেটার্স, মানে আপনাদের ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অ্যালফাবেটে কিন্তু আপনাদের নাম লিখতে হবে। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু পুরোটাই নামের জায়গাটা যেটা রয়েছে নেম ইন ফিল ইন ক্যাপিটাল লেটার্স, মানে পুরোটাই কিন্তু আপনাদের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন মনে করুন আপনার নাম প্রাণজিৎ শুক্লবৈদ্য, তাহলে আপনি প্রাণজিৎ শুক্লবৈদ্য কিন্তু ক্যাপিটাল লেটার লিখবেন, স্মল লেটার ইউজ করবেন না। 3 নম্বর জেন্ডার মেল ফিমেল আপনারা যেটা আছে এটা লিখবেন। সেখানে আপনারা কিন্তু ক্যাপিটাল বা স্মল যে কোনো কিছু ইউজ করতে পারেন। ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। 5 নম্বরে ফাদার্স নেম, আপনাদের বাবার নাম বা পিতার নাম সেখানে লিখতে হবে। 6 নম্বরে মাদার্স নেম, মানে আপনারা জানেন আপনাদের মায়ের নাম লিখতে হবে। মোবাইল নম্বর আপনারা লিখবেন, যে মোবাইল নম্বরটা আপনাদের কাছে রয়েছে চালু রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা লিখবেন। তারপরে 8 নম্বরে ইমেল, আপনাদের যে মেইল আইডি রয়েছে সেই মেইল আইডিটা আপনারা এখানে লিখে দেবেন, এবং মেইল আইডি আপনারা জানেন যে সবগুলি স্মল লেটারের হয়, সেই মেইল আইডিগুলি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা বর্তমানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আপনারা এখানে লিখবেন। প্রথমে ভিলেজ লিখবেন, তারপরে আপনারা পোস্ট অফিস পিএস কোথায় আছে লিখবেন, এবং পিন নম্বর লিখবেন আপনাদের, এবং আপনারা ডিস্ট্রিক্ট লিখে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা ডু লিখে দিলে হবে, ডিও ডু, অর্থাৎ বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস দুইটা যদি সেম থাকে তাহলে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস লেখার পর পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বি নম্বরের এখানে ডু লিখে দিলেই হবে, এবং যদি আপনাদের অ্যাড্রেস আলাদা থাকে তাহলে আপনারা আলাদা আলাদাভাবে মেনশন করে দেবেন। 10 নম্বরে দেওয়া আছে আপনি ইউআর নাকি এসটি নাকি এসসি, তো আপনি যেই ক্যাটাগরির হবেন এই নিচের বক্সের মধ্যে আপনি তার সোজাসুজি টিক করে দেবেন। ইউআর হলে ইউআরের নিচে আপনারা একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন, এসটি হলে এসটির নিচে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন, এসসি হলে এসসির নিচে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। 11 নম্বরে রিলিজিয়ন, আপনি কোন ধর্মাবলম্বী লোক, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, ইসলামিক বা মুসলিম আপনারা যেটা আছে আপনারা এটা লিখবেন। এবং 12 নম্বরে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড লিখবেন, এবং আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড লিখবেন, এবং যদি আপনারা ডাইভোর্স হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ডাইভোর্স কথাটা লিখে দেবেন। 13 নম্বরে আইডেন্টিফিকেশন মার্ক ইফ এনি, মানে আপনার শরীরে কোনো চিহ্ন রয়েছে কিনা। মনে করুন অনেকের কিন্তু জন্মদাগ থাকে হাতের মধ্যে, তো আপনারা লিখতে পারেন বার্থ মার্ক অন রাইট আর্ম। তো মনে করুন আপনার ডান হাতে কাটা আছে, কেটে গেছে, একটা চিহ্ন আছে, তাহলে আপনারা লিখতে পারেন যে কাট মার্ক অন মাই লেফট হ্যান্ড, এইভাবে। বা অনেকের আইব্রুর মধ্যে আপনাদের কিন্তু কাটা দাগ থাকে, তাহলে আপনারা লিখতে পারেন কাট মার্ক অন লেফট আইব্রু। এইভাবে আপনাদের এমন কোনো চিহ্ন আছে কিনা যেটা দেখা যায় তাহলে সেটা কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। তারপর 14 নম্বরে ভোটার কার্ড নম্বর, আপনারা ভোটার কার্ড নম্বরটা দেখে দেখে লিখে দেবেন। 15 নম্বরে আধার কার্ড নম্বরটা আপনারা এখানে দেখে দেখে লিখবেন। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। আপনি লাস্ট যেই ক্লাস অবধি পাস করেছেন সেটা লিখে দেবেন। মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস, 12 পাস হলে 12 পাস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েট, বা আপনি যদি পিজি করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এটা লিখে দেবেন। এবং সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাটাচ করে জেরক্স কপিগুলি দিতে হবে, মানে আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলি কিন্তু মার্কশিটগুলি আপনাদের অবশ্যই সেখানে দিতে হবে। 17 নম্বরে বলা হয়েছে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস, মানে আপনি কোনো সহপাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে যুক্ত আছেন কিনা, যেমন এনসিসি, স্পোর্টস, এনএসএস, সিভিল ডিফেন্স, বা কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন কিনা, যদি থাকে এ এবং বিতে সেগুলির ডিটেলস দেবেন, এবং সঙ্গে কিন্তু সেই সার্টিফিকেট আপনাদের অবশ্যই দিতে হবে।
17-এর সি নম্বরে আছে যে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেসেস, আপনার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না। যদি ইয়েস থাকে তাহলে ইয়েসে এখানে বক্সের মধ্যে টিক ক্লিক করবেন, টিক দেবেন, এবং যদি না থাকে তাহলে বক্সের মধ্যে আপনারা টিক মার্ক করবেন। এবং যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে আপনাদের, তাহলে কিন্তু এখানে ডিটেলস লিখতে হবে। ইফ ইয়েস প্লিজ গিভ কেস ডিটেলস, কেসের ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। যাই হোক, তারপর আপনারা এখানে নিচে ফুল সিগনেচার করে দেবেন। আপনারা এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আছে, উপরে আপনারা একটা সিগনেচার করে দেবেন, ডেট লিখবেন এবং প্লেস আপনারা যে জায়গায় থাকেন সেখানে আপনারা প্লেসটা লিখে দেবেন সেই জায়গার। তো এইভাবে আপনারা কিন্তু ফর্মটি পূরণ করে আপনারা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী থানাতে সাবমিট করে দেবেন। তো এইভাবেই আপনারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সেখানে আমাকে এসএমএস করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি আপনারা অবশ্যই ছড়িয়ে দেবেন অন্যদের কাছে, যাতে সবাই বুঝতে পারে ব্যাপারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।